বন্ধুগণ, ডায়মন্ড হারবার লোকসভা এটি হাই ভোল্টেজ হবে। আর কারণ হচ্ছে নওশাদ সিদ্দিকী তিনি অভিষেকের এগেনস্টে দাঁড়াবেন এবং বিজেপির তরফ থেকে হেভিওয়েট প্রার্থী থাকছে। এটি নিশ্চিত যে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার তিনি বিষ্ণুপুর গিয়েছিলেন, সেখানে বিজেপিদের উৎসাহ জুগিয়েছেন। এখন আমরা চলে যাব অভিষেকের এগেনস্টে নওশাদ সিদ্দিকী দাঁড়াচ্ছেন। একাধিকবার ঘোষণা করেছেন। এছাড়া তিনি একথা বলেছেন, দল যদি আমাকে পারমিশন বা অনুমতি দেয় আমি তাহলে সেখানে দাঁড়াবো। অতএব অভিষেকের এগেনস্টে তিনি লড়বেন। এবং 2019 সালে লোকসভা ইলেকশন, যেটি অভিষেক এখানে রেকর্ড সংখ্যক ভোট পেয়েছিলেন। অভিষেক তিনি বারবার বলে থাকেন ডায়মন্ড হারবার আমি একটি মডেল করব। কিছু মানুষ বলছে ভালো কাজ হয়েছে এবং বেশিরভাগ মানুষ বলছে ভালো কাজ করতে পারেননি, এমন একটি মন্তব্য সেখান থেকে উঠে আসে সাধারণ মানুষের তরফ থেকে। তো এখন ডায়মন্ড হারবার লোকসভা তো 7টি বিধানসভা, 7টি তো টিএমসি ঝুলিতে আছেই বটে। যিনি বর্তমান এমএলএ আছেন শাসক দলের পানালাল হালদার, তিনি ভোট পেয়েছেন 98,000 প্লাস। ফলতা শঙ্কর কুমার নস্কর তিনি ভোট পেয়েছেন 1,10,905টি রেকর্ড সংখ্যক ভোট। তিনি 56% ভোট পেয়েছেন। সাতগাছিয়া মোহনচন্দ্র নস্কর তিনি এখানে ভোট পেয়েছেন 1,18,635টি, 50% ভোট তিনি এখানে পেয়েছেন। বিষ্ণুপুর এটি তপশালী জাতি। বিষ্ণুপুর দিলীপ মণ্ডল এখানে ভোট পেয়েছেন 1,35,509টি ভোট পেয়েছেন, 57% ভোট এখানে পেয়েছেন দিলীপ মণ্ডল। মহেশতলা দুলাল চন্দ্র দাস তিনি 1,28,356টি ভোট পেয়েছেন। দুলাল চন্দ্র দাস রেকর্ড সংখ্যক ভোট, তিনি 56% ভোট পেয়েছেন। বজবজ বিধানসভা ক্ষেত্রে এখানে অশোক কুমার দের 1,22,359টি ভোট পেয়েছেন, এনারও ভোট পার্সেন্টেজ 56। এবং মেটিয়াবুরুজ যে বিধানসভা কেন্দ্র, এটি আমরা বারবার বলে থাকছি বা এটির ক্ষেত্রে নওশাদ সিদ্দিকী বা আইএসএফ অনুগামীরা তারা দাবি করে থাকছে যে মেটিয়াবুরুজ এবং বজবজ এখান থেকে আইএসএফ ভোট লিড নিয়ে আসবেন। এটি কিন্তু কঠিন হয়ে দাঁড়াবে। তার কারণ হচ্ছে বর্তমান সময় মেটিয়াবুরুজের আব্দুল খালেক মোল্লা তিনি শাসক দলের অন্যতম একটি এমএলএ এবং প্রভাবশালী এমএলএ। রেকর্ড সংখ্যক ভোট পেয়েছেন, 1,51,036টি ভোট তিনি এখানে পেয়েছেন। তার ভোট পার্সেন্টেজ অসাধারণ ভোট পার্সেন্টেজ, 76% ভোট তিনি এখানে পেয়েছেন। আব্দুল খালেক মোল্লা, মেটিয়াবুরুজের কথা বলছি। এই যে মেটিয়াবুরুজ বজবজ, এই যে 76%, 56%, এটি কি কমে দাঁড়াতে পারে? এই যে 76% মেটিয়াবুরুজে, এটি নওশাদ সিদ্দিকীকে জিততে গেলে 20% নেমে আসতে হবে, নামিয়ে আনতে হবে, তবে নওশাদ সিদ্দিকী এখানে জিততে পারবে। অনেক কঠিন। সেক্ষেত্রে বজবজও এটি রেকর্ড সংখ্যক ভোট এখানে পেয়েছেন অশোক কুমার দের। সব কিছু মিলিয়ে যেটি আমরা পাচ্ছি এই পর্যন্ত তথ্য, এই পর্যন্ত যে খবরগুলো, এখানে টিএমসির একদম যে শক্ত ঘাঁটি এটি বলার অপেক্ষা রাখছে না। সেই জায়গায় নওশাদ সিদ্দিকী এখানে যে এমন বলা যেতে পারে যে টিএমসির একটি ইমারত, যে টিএমসির ইমারত বা টিএমসির পাথর, সেই জায়গায় নওশাদ সিদ্দিকী ভাঙতে পারবে, এটি কিন্তু প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে একটি। তার কারণ হচ্ছে অভিষেক টিএমসির শাসক দলের তিনি একটি যুব নেতা। সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি তিনি টিএমসির প্রধান সেনাপতি। সেই জায়গায় নওশাদ সিদ্দিকী ভাগ বসাতে চাচ্ছেন, এটি সত্যি তো একটি আশ্চর্য ব্যাপার স্বাভাবিক অবস্থায়। তা অবশ্যই অভিষেক তিনি বলেছেন গণতান্ত্রিক প্রক্রিয়ার যে কোনো ব্যক্তি আমার এগেনস্টে লড়তে পারেন, এটি তার মৌলিক অধিকার যেটি সংবিধান দিয়েছেন, এটি তিনি বলেছেন। ভালো কথা, তিনি সহজে ছাড়ছেন না এবং বিজেপি চাইবে অভিষেকের হারাতে পারবে না। এটি হালি যে একটি ভাষণ নওশাদ দিয়েছেন যে ফ্যামিলিকে প্রভাবিত করা হচ্ছে যাতে করে ডায়মন্ড হারবারে আমি না দাঁড়াই, এমন একটা ব্যাপার। আমি যে থেকে কন্টেস্ট করব বলেছি, তারপরে বিভিন্ন কৌশল অবলম্বন করেছে আমাকে আটকানোর জন্য। আমি বলেছিলাম আপনাদেরকে, আজকেও বলছি, ব্যাপারটা হচ্ছে যে আমার পরিবারের যারা আছেন তাদেরকেও অনেক ক্ষেত্রে আমার কাছে খবর আসছে, তাদেরকেও ম্যানেজ করার চেষ্টা হচ্ছে যাতে আমাকে ওই কন্টেস্ট করা থেকে বিরত রাখা যায়। যে একটা ব্যাপার যে ফ্যামিলিকে ম্যানেজ করানো হচ্ছে, তিনি এমন চাঞ্চল্যকর মন্তব্য
তিনি তুলে ধরেছেন। শুরু করে একাধিক নিউজে পরিবেশন হয়েছে। এই পর্যন্ত যতটা আমাদের কাছে তথ্য এসেছে বা যতটা আমরা 2021 সালে এবং 19 সালে লোকসভা নির্বাচনে দুটি যে কম্প্রোমাইজ করে দেখেছি, সেক্ষেত্রে নওশাদ সিদ্দিকী চাইবে অভিষেককে ডমিনেট করতে, কিন্তু তারপর এই জায়গায় কিন্তু মেজরিটি আছে মুসলিম ভোটার। তো মুসলিম ভোটার যখন এখানে মেজরিটি, তো সব কিছু মিলিয়ে যেটি এখন উঠে আসছে যে নওশাদ সিদ্দিকীর কিন্তু 21 সালের তুলনায় 2024 সালে যেটি আমরা দেখছি দারুণভাবে একটি পপুলারিটি পেয়েছে। সংযুক্ত মোর্চা যে ব্রিগেড সভা রেখেছিলেন, সেইখানে আব্বাস সিদ্দিকী যখন উঠেছিলেন তখন আমরা ব্রিগেডের একটি উচ্ছ্বাস, একটি এত বড় সভায় বক্তব্য রাখবার সুযোগ আমার জীবনে এই প্রথম। একটি হাল্লা দেখেছিলাম, তারপরেও কিন্তু সেটি ভোট ব্যাংকে প্রভাব পড়েনি সেভাবে। এবং সংযুক্ত মোর্চার মাত্র একটি এমএলএ নওশাদ সিদ্দিকী, এবং শুধুই একটি এমএলএ বলা এমনভাবে বলা যেতে পারে যে দক্ষিণ 24 পরগনা একটি মাত্র বিরোধী দল পেয়েছে, সেটি হচ্ছে নওশাদ সিদ্দিকী। এখন দক্ষিণ 24 পরগনা এখানে টিএমসির শক্ত ঘাঁটি, ডায়মন্ড হারবারের কথা বলা বাহুল্য। এইখানে নওশাদ সিদ্দিকী তিনি তিনি এমএলএ হয়ে 2024 সালে এমপি হওয়ার যে স্বপ্ন বা এমপি হওয়ার যে ইচ্ছা প্রকাশ করেছেন। এছাড়া তিনি একটি কথা বলতে চায় যে বলেন সাধারণ মানুষের জন্য আমরা কিছু কাজ করতে চাই বা করব। আর নওশাদ সিদ্দিকীর আরেকটি উদ্দেশ্য তিনি যেটি বারবার শেয়ার করে থাকেন, সেটি হচ্ছে যে ক্ষমতার মসনদে টিকে থাকার উদ্দেশ্য আমাদের নয়, আমাদের উদ্দেশ্য হচ্ছে সাধারণ মানুষের অধিকার ফিরিয়ে দেওয়া এবং সাধারণ মানুষের তাদের ইচ্ছা চাহিদাটাকে পূরণ করা। এটি তাঁর রাস্তা প্রশস্ত করার মতো বয়ান তিনি রাখেন একাধিক জায়গায়। আমরা জানি যে নওশাদ সিদ্দিকী ভালো স্পিচ, ভালো তিনি ভাষণ দিতে পারেন, স্পষ্টভাবে গুছিয়ে কথা বলতে পারেন, তারপর মানুষকে বোঝাতে পারেন, এটি নিশ্চিত। তো আমরা 100% মধ্যে ধরি যে 3টি প্রার্থী এখানে ত্রিমুখী লড়াই হবে, বাম প্রার্থী হয়তো দেবে না এখানে। আমরা জানি যে 2011 সালের পপুলেশন গণনা অনুযায়ী ডায়মন্ড হারবারে 40% প্লাস সংখ্যালঘু ভোট আছে, আর বাকি যে 60%, এই 40% প্লাস সংখ্যালঘু ভোট 2011 সালের পপুলেশন গণনা অনুযায়ী। এটি কিন্তু 2024 সালের পপুলেশন নয়। 2024 সালে যদি পপুলেশন গণনা হয় তাহলে এটি পরিষ্কার হয়ে যাবে, এখানে 42% প্লাস সংখ্যালঘু ভোট আছে, এমনকি 45%-এর কাছাকাছি চলে গেছে। এখন নওশাদ সিদ্দিকী যে 40% সংখ্যালঘু ভোট, আমি 2011 সালেটা ধরে নিলাম যে 40% সংখ্যালঘু ভোট ডায়মন্ড হারবার পুরো লোকসভা এলাকাটা, যেমন ডায়মন্ড হারবার, ফলতা, সাতগাছিয়া, বিষ্ণুপুর, মেটিয়াবুল, বজবজ, এইসব এলাকা 40% সংখ্যালঘু ভোট। এখানে নওশাদ সিদ্দিকীর মিনিমাম 25 থেকে 27% ভোট টানতে হবে, তবে নওশাদ সিদ্দিকী এখানে বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবং 25 থেকে 27% সংখ্যালঘু ভোট থাকছে, এছাড়া মেজরিটি যারা আছেন সেখান থেকে ভোট নওশাদের মিনিমাম হলেও 10 থেকে 12% ভোট টানতে হবে। তাহলে নওশাদ সিদ্দিকী এখানে যে 27% এবং 12% 39% ভোট যদি এখানে নিতে পারে, সেক্ষেত্রে এটি বলা যেতে পারে যে নওশাদ সিদ্দিকী বেড়ে যাওয়ার সম্ভাবনা অনেকটা বেশি। তবে নিয়ে থাকেন 16% ভোট যদি মাইনাস খায়, তারপরেও কিন্তু ভালো একটি পারফরমেন্স বলে আমরা মনে করবো। এবং বজবজে অশোক কুমার দের, তিনি যদি 1,22,000 ভোট পেয়ে থাকেন 2021 সালে বিধানসভা নিরিখে, তিনি যদি এখানে 10% বা 20% মাইনাস খায়, তারপরেও কিন্তু এখানে অভিষেকে বেড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকছে। এবং মেটিয়াবুরুজ সব থেকে বড় যে ব্যাপার ফ্যাক্ট এসে জানাচ্ছে, মেটিয়াবুরুজ আব্দুল খালেক মোল্লা, তিনি যদি 1,51,000 ভোট পেয়ে থাকেন, পেয়েছিলেন 76% ভোট তিনি পেয়েছিলেন। এই যে 76%-এর মধ্যে তিনি যদি 30% মাইনাসও খায়, যদি 36%, তো 36% ভোট এখান থেকে যদি বেরিয়ে আসে, তারপরেও অভিষেকের বেরিয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটা বেশি থাকছে। সব কিছু মিলিয়ে জমজমাট একটি হাই ভোল্টেজ লড়াই থাকছে ডায়মন্ড হারবার লোকসভা ক্ষেত্রে। এবং আমি নওশাদ সিদ্দিকী একেবারে তিনি একটি লড়াকু নেতা, এটি প্রমাণ হয়ে গেছে। নওশাদ সিদ্দিকী অবশ্যই লড়াকু নেতা, তার স্পিচ ভালো, ফেস ভালো, ভালো কথা বলতে পারে, মানুষকে তার ভাষার মধ্যে আকর্ষণ দিতে পারে, এটি সুনিশ্চিত, এবং সৎ ব্যক্তি বলে পরিচিত। এছাড়া তিনি একটি সবথেকে বড় যে ব্যাপার হচ্ছে একটা যে নওশাদ সিদ্দিকী বেরিয়ে যাওয়ার সম্ভাবনা যে জিনিসগুলোর মধ্যে থাকছে, সেটি হচ্ছে কি করতে হবে। নওশাদ 3টি পয়েন্ট বলবো, 3টি পয়েন্ট যদি আইএসএফ ওখানে 100% কাজ করতে পারে, তাহলে নওশাদ সিদ্দিকীর বেরিয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটা বেশি থাকছে। যেমন একদম সদা সর্বদা 1 নম্বর স্টেপ, গ্রাম শহর বুথ লেভেল এক সংগঠন মজবুত করতে হবে, নাম্বার 1। নাম্বার 2,
নওশাদ সিদ্দিকের ওখানে একাধিক সভা করতে হবে। যে সভা কখনো করেননি, যেমন জায়গায় কোনোদিন যায়নি, যেমন বসবস, এমন একাধিক এলাকা আছে যেখানে নওশাদ সিদ্দিক কোনোদিন যায়নি, সেই জায়গায় যেতে হবে। মেটাবুরুজে একাধিক জায়গায় সভা করতে হবে। শুধু মেটাবুরুজ বসবস নিয়ে পড়ে থাকলে হবে না, বিষ্ণুপুর, ফলতা, সাতগাছিয়া, মহেশতলা, এই সমস্ত জায়গায় নওশাদকে সভা করতে হবে। শুধু ডায়মন্ডের সোসাইটি ঘোরাফেরা করলে হবে না, অবশ্যই এগুলো ঘটতে হবে। তারপরেও কিন্তু অত্যাধিক গ্রামে নেমে যেতে হবে এবং সংগঠন মজবুত করে তুলতে হবে। প্রতিটা বুথ লেভেলে মানুষের দায়িত্ব বহন দিতে হবে এবং সৎ ব্যক্তি বেছে বেছে রাখতে হবে। এছাড়া 3 নম্বর যে পয়েন্ট থাকবে, নওশাদ সিদ্দিক তথা আইএসএফ এবং ডায়মন্ড হারবারটা সর্বদা নেটওয়ার্কের মাধ্যমে রাখতে হবে। যেমন বেশিরভাগ সময় তিনি যেন মিডিয়ায় আসেন, তার ফেসবুক বা টুইটার বা ইউটিউবে তিনি যেভাবে বয়ান দিতে পারে বা যেভাবে লেকচার দিতে পারে ডায়মন্ড হারবার ক্ষেত্রে, এটি তারা বলতে হবে। এইভাবে করে যদি সংগঠন মজবুত করতে পারে, এখান থেকে জেতার সম্ভাবনা আছে এবং হাড্ডাহাড্ডি লড়াই দিতে পারবে। এছাড়া আমরা প্রত্যেকে জানি ফুরফুরাকে অনেকে প্রাধান্য দিয়ে থাকেন, মুসলিম ধর্ম অবলম্বী। এখানে পার্সেন্টেজ কিছু ভোট পাবে পরিবার সূত্রে, গোত্র সূত্রে কিছু ভোট এখানে কাটবে বা আসবে, স্বাভাবিক অবস্থা, এটি ধরে নেওয়া যাচ্ছে। তো এটি তো থাকছে। তো এই যে পরিবার গোত্রের জন্য, পরিবার গোত্রকে আমার আভিজাত্য বংশ এরকমটা মনে করে শুধু ফুরফুরা বসে থাকলে নওশাদ সিদ্দিকী জিততে পারবে না। লড়তে হবে, যেমন 2021 সাল থেকে যেভাবে তিনি লড়ে গেছেন, যেভাবে তিনি সংগঠন মজবুত করেছেন, দিকে দিকে তিনি যেভাবে আগে বেড়েছেন, মানুষের কাছে পৌঁছেছেন, মানুষের অভাব অনটন যেগুলো বুঝেছেন, মানুষের পাশে যাবার চেষ্টা করেছেন, যতটুকু নওশাদ সিদ্দিকী যেতে পেরেছেন, আরও বেশি মানুষ পাশে দাঁড়াতে হবে, তবে কিন্তু অভিষেকের সঙ্গে ফাইটিং দিতে পারবে। তার কারণ যে কারণটি আমি বলবো সেটি হচ্ছে, আমরা জানি ভাঙড়ে নওশাদ সিদ্দিকীকে জিতিয়েছিল কারা? 18 থেকে 34 বছর বয়সী ছেলেরা। অতএব এই যুবক ছেলেরা যদি ডায়মন্ড হারবারে নওশাদ সিদ্দিকের পাশে থাকে, তাহলে নওশাদ সিদ্দিকী এখানে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটা বেশি থাকবে, কারণ যুবকরাই পারে সব কিছু করতে। অবশ্যই এমনটা মনে করার প্রয়োজন নেই আমরা কোনো রাজনৈতিক দলের প্রভাবিত নয়। সাধারণ যে বাক্য উচ্চারণ করলাম এটি আপনাদের কাছে ভালো লাগতে পারে বা খারাপ লাগতে পারে, অবশ্যই আপনার বাক স্বাধীনতা আছে। আপনি কমেন্ট বক্সে জানাবেন আপনার মূল্যবান মন্তব্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক ধন্যবাদ।